বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের কবিতায় বিশ্ব সভ্যতার নারীর অভাবনীয় কৃতিত্ব ফুটে উঠেছে। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের মূল প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন ও নারী উন্নয়ন। শহরের বিভিন্ন জায়গায় উঠে এসেছে নারী দিবস পালনের ছবি। নারী দিবস উপলক্ষে পাটুলিতে কলকাতা পুলিশের তেজস্বিনী কর্মশালা ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ৩২৭ জন ছাত্রীদের আত্মরক্ষা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ৯ জন ছাত্রীকে কলকাতা পুলিশে নিয়োগ করার আশ্বাস দিলেন খোদ পুলিশ কমিশনার মনোজ বর্মা। অনুষ্ঠানে হাজির ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উচ্চপদস্থ পুলিশ আধিকারিক মিরাজ খালিদ, ডিপি সিং সহ বিদিশা কলিতা ও কলকাতা পুলিশের আধিকারিকরা। আমাদের তেজস্বিনী কীভাবে ওরা ট্রেনিং করায়, এই ট্রেনিং শুধু আজকেদের নেই, এটা সারা বছরই চলতে থাকে বিভিন্ন জায়গায়। স্পেশালি সার্ভেলেন্স, ভিজিবিলিটি অফ পুলিশ, সিসিটিভি ক্যামেরা বসানো, ভালনারেবল জায়গায় কোথায় কোথায় আছে, ওখানে কী ভাবে এটা কমানো যায়। তো এইগুলো স্টেপস নেওয়া হচ্ছে। আমরা আশা করি এটা নিরাপদ আছেন এখানে আর নিরাপদ থাকবেন। মানে এই উদ্যোগে যে সামিল হয়েছেন সেটা আমার জন্য খুব ভালো, আমার খুব ভালো লাগছে। আর আজকে নারী দিবসে এর থেকে ভালো সেলিব্রেশন আর কি হতে পারে, যে নারীদের শক্তি এবং নারীদের মুক্তির জায়গা। তো এটাকে আমি খুবই সাধুবাদ জানালাম। ভারতবর্ষের সবথেকে নিরাপদতম শহর, এবং এটা তৃতীয়বার, ইটস নট ওয়ান টাইম, ইটস আ হ্যাট্রিক যে কলকাতাকে ভারতবর্ষের সবথেকে নিরাপদ শহর বলা হয়েছে। মহিলারা এগিয়ে আছেন এবং সর্বক্ষেত্রেই মহিলাদের জয় জয়কার। নারী দিবস শিয়ালদা স্টেশনে ইস্টার্ন রেলওয়ের তরফে সাড়ম্বরে পালিত হলো এই দিনটি। টিকিট চেকিং স্টাফ থেকে শুরু করে সংরক্ষিত এবং অসংরক্ষিত টিকিট কাউন্টারেও আজকে মহিলারা ছিলেন। ডাউন কৃষ্ণনগর মাতৃভূমি লোকালের গার্ড চালক, আরপিএফ এবং অন্যান্য ক্রিউ মেম্বাররাও ছিলেন মহিলা। শিয়ালদা স্টেশনে কৃষ্ণনগর মাতৃভূমি লোকাল পৌঁছানো মাত্রই গোলাপ ফুল এবং চকলেট দিয়ে তাদেরকে স্বাগত জানান রেলের আধিকারিকরা। आज के इस ट्रेन में दिस इज़ फॉर द लेडीज़ एंड बाय द लेडीज़। आज जो हमारा पूरा स्टाफ इसमें आया है, हमारा मोटरमैन, हमारा टिकट इंचार्ज, टिकट मैनेजर, लोको पायलट, सब महिलाएं हैं। आज सियालदा स्टेशन पे सारे कमर्शियल स्टाफ, चाहे वो बुकिंग विंडो पे टिकट बेच रही हों, सब लेडी बुकिंग क्लर्क्स हैं। তো আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে মহিলারা সবসময় নিরাপদে এবং সুনিশ্চিত সফর করতে পারে, এবং সেটাই আমাদের উদ্দেশ্য। আর আমাদের জন্য স্পেশালি এই ট্রেনটা করা হচ্ছে, যেটা সমস্ত মহিলা প্যাসেঞ্জার এবং আমরা ক্রু রয়েছি সবাই মহিলা, সেই হিসেবে ভীষণ আনন্দের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইএনটিইউসি সেবাদল সংগঠনের পক্ষ থেকে লেডি রাফলিন হাসপাতালের সামনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে হাসপাতালের সুপারের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। রক্তদান আইএনটিইউসি সেবাদল চালু করলো আজকে থেকেই। এই অভয়া মিশন চালু করলাম। অভয়া মিশন মানে প্রত্যেকটা হসপিটাল, সরকারি হসপিটাল আমরা যাব, একটা করে ডেপুটেশন দেব, আর স্বাস্থ্যমন্ত্রী কপি টু স্বাস্থ্যমন্ত্রী। শিশুরা যাতে এখানকার ভালো পরিষেবা পায় সেই মতো তিনি আশ্বাস দিয়েছেন, এবং এই পরিষেবা যাতে তাড়াতাড়ি উন্নত হয় তার জন্য উনি আমাদেরকে বলেছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার মোকাবিলা করব। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তী, গোপাল তপাদার, জনি মণ্ডলের সঙ্গে খালিদ জামাল, রেশমি দাস ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।